ওনারা যত যেগুলি এখন করতেছে, আমি ওসমান হাদির ঘটনার সাথে সাথে বলছি, একটা সাইক্লোন উঠবে, একটা মহা সাইক্লোন বয়ে যাবে তাদের উপর দিয়ে, সারা বাংলাদেশের জনগণ আল্লাহ জাগাই দিবে। যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা? আগে আগে দেখিয়ে হোতা হ্যাঁ কে ওসমান হাদির এই ঘটনায় কি যে হবে, কি যে হবে দশা দুর্দশা, আপনারা দেখেন ইনশাআল্লাহ। সময় নাই আল্লাহর হাতে, এখন আল্লাহর এখন সময় নাই। আল্লাহ বলছে আমি তাড়াতাড়ি আমার দুনিয়াটাকে পাক পবিত্র বানাবো, তোরা নাপাক করে ফেলেছে, গুনাহ বেঈমানি বেহায়াপনা করে মদ খাইয়ার অবিচার ব্যভিচার করে আমার পাকসাপ দুনিয়াটা নষ্ট করে ফেলেছে। দুনিয়া আমি এখন পবিত্র করব, যেটা বাধা দেবি দুনিয়া থেকে সরাই দেব। ষাট হাজার অশ্বারোহী বাহিনী নিয়ে আসছে, হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ ছোট্ট ছোট্ট বাধা দিয়া একেবারে মানচিত্র থেকে ডিলেট। ঠিক না? ঠিক। সেই যুগ এখন ভয়ঙ্কর একটা যুগ চলছে, ভয়ঙ্কর শতাব্দী চলছে। কেউ আল্লাহর সামনে দাঁড়াবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না, কোরআনের সামনে কেউ আসবেন না। বাংলাদেশে পরিকল্পিত ভাবে যারা অশান্তি সৃষ্টি করতে আসবে, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন কোরআনে, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির পায় তারা ষড়যন্ত্র সংঘবদ্ধ যারা করবে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিয়েছে। এর জবাব আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ কি করেন? সকল বন্দে বান্দির হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ঘুরে দিছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোরা দিচ্ছে, গোটা বাংলাদেশের বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ কেউ ঘরে নেই। ঠিক না বেঠিক? এই ঘুরানি এটা মারছে কে? এখন আমার ওসমান হাদির ঘটনা আবার ঘুরানি মারছে। দেখেন কি অবস্থা হয়। উচিত হলো তওবা ইস্তেগফার করে যে আমি মুসলিম, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার ধর্মকে ভালোবাসি, মাতৃভাষা ভালোবাসি, আমি এই দেশের সেবা করবো, আমি ভালো হয়ে যাবো। এটা হলো রাস্তা। ঠিক না? এটা ছাড়া যে পথে যাবে ওটা মরার পথ। কারণ এই শতাব্দীতে টাইম নাই। এখন আগামী 50-60 বছরের মধ্যে গোটা পৃথিবীকে আল্লাহ মুসলিম বানাবেন, ইমাম মাহদী আসবে, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম আসবে, সারা পৃথিবীকে আল্লাহ শেষ জামানার ইসলাম, শেষ বিশ্বায়ন, শেষ গ্লোবালাইজেশন করিয়ে মুসলিম উম্মতকে আখিরাতের দিকে নিয়ে যাবে। সময় কম, সময় কম। এই জন্য এসব খারাপ পথে যাইতে নাই, গেলে সমস্যা হবে।